হ্যালো এভরিওয়ান, মাম্মি অ্যান্ড কৃতি স্ট্রিট চ্যানেলে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার চ্যানেলে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শিং মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। আমরা অনেকজনই চাষের শিং মাছ খেতে চাই না, কিন্তু আসলে চাষের শিং মাছ যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে খেতে অনেক সুস্বাদু হয়। প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালো করে ঘষে নিয়েছি। আর একটু সাদা হতো, বাট খুব তাড়াহুড়ায় ছিলাম তাই একটু একটু কালো রয়ে গেছে। আপনারা চাইলে এটা চামড়া ছিলেও রান্না করতে পারেন, তারপরে একটু ঘষতেও পারেন। আমি জাস্ট জালি দিয়ে ঘষে নিয়েছি, তারপর নুন হলুদ মেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। সবসময় শিং মাছ আমরা জানি কম বেশি সবাই শিং মাছ ভাজতে গেলে অনেক ফুটে, সেহেতু 5-10 মিনিট নুন হলুদ মেখে রেখে দিবেন। সাথে যদি 1 চিমটি আটা বা ময়দা দেন তাহলে আর ওই মাছগুলো ফুটবে না। এক এক করে মাছগুলোকে আমি ফ্রাইং প্যানে একটু পরিমাণ বেশি তেল দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর নিলাম সাথে কাঁচকলা আর আলু। কাঁচকলার কষ দূর করার জন্য কাঁচকলা কেটে তার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নেবেন। হলুদ আর লবণ মাখানোর পরে ধুলে যে পানিটা বের হবে, এটা হচ্ছে কাঁচা কলার যে কষ থাকে ওই কষটা বেরিয়ে যাবে। আমি এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আশা করি যারা এখন পর্যন্ত এই ভিডিওটার যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনার একটি মূল্যবান লাইক আরও কিছু সংখ্যক অডিয়েন্সের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখন অবশিষ্ট তেলে আমি এক এক করে ভালো করে আলুগুলোকে একেবারে ভেজে নিচ্ছি প্রায় 80%। সবসময় চেষ্টা করবেন যে কোনো সবজি দিয়ে তরকারি রান্না করার ক্ষেত্রে একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয়। আমরা জানি কাঁচা কলা আলু শিং মাছ এই রেসিপিটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। একই রান্নায় আমরা 3টা জিনিসের পুষ্টিগুণ পাচ্ছি একসাথে, আলুর পুষ্টিগুণ, কাঁচকলার পুষ্টিগুণ আর হচ্ছে শিং মাছের। তাই অবশ্যই এই রেসিপিটা এভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে বড় থেকে ছোট সবাই অনেক মজা করে খাবে। ট্রাস্ট মি, এভাবে ভালো করে কাঁচকলা আলুটাকে ভালো করে ফ্রাই করে রান্না করবেন যে কোনো তরকারির ক্ষেত্রে, দেখবেন অনেক ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে আমি কাঁচকলা আলুটা দিয়ে সমপরিমাণ পানি দিয়ে দিলাম। আমি কাঁচকলা আলুর তরকারিটাই কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, এটাকে আমি 5 ফোড়ন দিয়ে রান্না করছি। এটা খেতে খুব ভাল লাগে, 5 ফোড়নের যে ফ্লেভারটা অনেক ভাল লাগে। এখানে আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে যারা একটু তেলের খাবারটা একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা অল্প তেলে রান্নাটা করতে পারেন। যেহেতু আমার ঘরে একটু তেল জাতীয় খাবারটা বেশি খাওয়া হয়, সেহেতু আমি একটু পরিমাণ তেল বেশি দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আপনাদের মূল্যবান সময় থেকে বের করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা
দেখার জন্য। আর অবশ্যই রিকোয়েস্ট করব, প্লিজ 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 পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আসলে স্কিপ করলে আমার কোনোই কাজে আসে না, তাই পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমিও যাদের ভিডিও দেখি খুব সততার সাথে এবং বিশ্বাসের সাথে ভিডিও দেখার চেষ্টা করি, পুরো ওয়াচ করার চেষ্টা করি। সেক্ষেত্রে যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই পুরো ওয়াচ করবেন। কেউ কাউকে ঠকালে উপরে যিনি আছেন তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা মানুষরা নাই দেখতে পারি, কিন্তু উপরে যিনি আছেন তিনি কিন্তু তার উপরে হিসাব রাখছেন। তাই অবশ্য কেউ কাউকে ঠকাবেন না। যেহেতু এই প্ল্যাটফর্মে আমরা সবাই কাজ করতে আসছি, সেক্ষেত্রে বিশ্বাস ও সততার সাথে সবাই সবার ভিডিও পুরো ওয়াচ করব। এই তো আমি মাছগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পানির পরিমাণটা কম বেশি দিতে পারেন। আমি একটু মাখো মাখো করে রান্না করব, সেক্ষেত্রে আমি একটু কম পরিমাণ পানি দিয়েছি, কারণ সবজিগুলো আমার অলরেডি 95% কুক হয়ে গেছে। যেহেতু আমি ভেজে নিয়েছি তারপর আবার কষিয়ে নিলাম, সেক্ষেত্রে আমার সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। অবশ্যই যে কোনো রান্নার ক্ষেত্রে কুসুম কুসুম গরম পানি বা ফুটানো গরম পানি ট্রাই করবেন, আর মৃদু আঁচে রান্নার চেষ্টা করবেন। মৃদু আঁচে রান্না করলে তরকারির যে গুণগত মান এটা নষ্ট হয় না। একেবারে যদি আমরা হাই ফ্লেমে রান্না করি তাহলে কিন্তু রেসিপির গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই সব কিছু মৃদু আঁচে রান্না করার ট্রাই করবেন। এই তো আমি কাঁচকলা রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমরা একে অপরের পাশে থাকব, এই প্ল্যাটফর্মে এগিয়ে যাব। কারো পাশে যদি কেউ না থাকি তাহলে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না। তাই আমাদের সবার উচিত সবার পাশে সবার থাকার। তাই আজ এই পর্যন্ত। এই তো আমি এখন একটা সার্ভিং বোলে সুন্দর করে রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। যেহেতু লাঞ্চ এখন রেডি করব, সেহেতু আমি একেবারে একটা বোলে সুন্দর করে সার্ভ করে নিলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবারও বলছি, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।